হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই পেজে, আমার নতুন পেজ এই পেজে এটাই আমার প্রথম ভয়েস ওভার দিয়ে ব্লগ একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি শেয়ার করব, আজকে আমার খুবই খেতে ইচ্ছে করছিল হোয়াইট সস পাস্তা। তো ঝটপট বাসায় যা ছিল তা দিয়ে আসলে বানিয়ে ফেললাম হোয়াইট সস একটা পাস্তা। জানি না কেমন হয়েছে, আমি আমার মতো করেই আসলে বানিয়েছি। তো যাই হোক, এখানে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম চপ করা পেঁয়াজ আর হলো রসুন, সাথে অ্যাড করে দিলাম সসেজ আর হলো টমেটো। টমেটো ছাড়া তো আমি যে কোনো রেসিপি আসলে আমার মনে হয় যে অসম্পূর্ণ, কারণ আমি টমেটো খুবই পছন্দ করি। তো যাই হোক, নুডলস পাস্তা এগুলাতে আমি টমেটো একটু বেশিই খাই। তো এখানে অ্যাড করে দিলাম পাপরিকা আর একটু পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, যেটা আসলে টেস্টটাকে ইনক্রিজ করবে। এখন সুন্দর করে এই মশলাগুলো একটু ভালো করে তেলের মধ্যে সটে করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে সয়া সস। আমি জানি না হোয়াইট সস পাস্তাতে সয়া সস ইউজ করা হয় কিনা, বাট আমার মনে হলো যে একটু সয়া সস দিই যাতে টেস্টটা একটু ভালো আসে। এখন এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিলাম লবণ। যেহেতু সয়া সস ইউজ করেছিলাম, এখানে লবণটা একটু ভালো মতো পরিমাপ করেই আসলে দিতে হবে। এখন এটাকে একটা পাশে নামিয়ে রেখে এখানে হোয়াইট সসটা আসলে মেক করে নিব। তো এখানে আমি দিলাম অল্প পরিমাণে দুধের মধ্যে এখন একটু সাদা কর্নফ্লাওয়ার মিক্স করে একটু পানিতে মিক্স করে এটাকে অ্যাড করে দিলাম দুধের মধ্যে। তারপরে এখানে অ্যাড করে দিব মোজারেলা চিজটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন এই মিশ্রণটাকে একটু সুন্দরভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা একটু কম থাকে, যাতে প্যানের মধ্যে আসলে লেগে না যায় আর কি। তো যাই হোক, এরপরে এখানে যে মশলাটা রেডি করেছিলাম সেটা এখন এই সসটার মধ্যে মিক্স করে দিলাম। মিক্স করার পরে এখন এটাতে অ্যাড করব একটু পরিমাণে অরিগানোটা দিলে একটু সুন্দর একটা স্মেল আসে, ভালোই লাগে খেতে। তো যাই হোক, এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম যে এই পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই পাস্তাটা অ্যাড করার পরে একটু ভালোভাবে আসলে মিক্স করে নিতে হবে। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, ভুলটা হলো একটু বেশি আঁচ থাকার কারণে আসলে সসটা একটু বেশি পরিমাণে থিক হয়ে গেছে। আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, একটু কম আঁচে আসলে রান্নাটা করতে হবে। তো যাই হোক, এখন এখানে শেষে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা। যে কোনো খাবারেই আমার একটু চিলি ফ্লেক্স দিয়ে খেতে আসলে বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল করে। যাই হোক, এই তো রেডি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। যদিও দেখতে অতটা ভালো হয়নি, বাট টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। যাই হোক, আপনারা কখনো ট্রাই করলে আমার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।